দুনিয়ার জমিনে কোনো জুলুম করি নেই রে মালিক, কোনো অত্যাচার করি নেই রে মালিক, জান্নাত দাও জান্নাত দাও। আল্লাহ বলবে ও ফেরেশতার দল, এই বান্দা নাকি কোনো গুনাহ করে নাই, এই বান্দার আমলনামাটা একটু খুঁজে দেখো তো। ফেরেশতারা যখন নাকি ওই বান্দার আমলনামাটা খুলবেন, দেখবেন ওই বান্দার আমলনামার মধ্যে জিনার গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ। আল্লাহ বলবে কি ব্যাপার বান্দা, তুমি নাকি কোনো গুনাহ করে নাই? বান্দা বলবে আল্লাহ আমি তো এই গুনাহ কোনোদিন করি নাই। আল্লাহ বলবে ও ফেরেশতার দল, এই বান্দা নাকি এই গুনাহ কোনোদিন করে নাই, তোমরা কই পাইছো, কেমনে লিখছো, খাতায় উঠাইছো কেমনে? ফেরেশতারা বলবে আল্লাহ আপনার আইন অনুযায়ী লিখলাম। আপনার আইন হলো যেই চুরি করে তার যেমন অপরাধ, আর যে চুরির সহযোগিতা করে তারও তেমন অপরাধ। আপনি চুরি করেন নাই কিন্তু চুরির সহযোগিতা করেছেন, গুনাহ কিন্তু কম হবে না। আপনি সুদ খান না কিন্তু সুদের ব্যবস্থা করে রেখেছেন, গুনাহ কি কম হবে নাকি? আপনি ডাকাতি করেন না কিন্তু আপনি ডাকাতের লিডার, আপনি লোক দিয়া করান, আপনি করতে যান না কিন্তু বলেন তো আপনি যদিও না করেন সহযোগিতা করার কারণে গুনাহ কি কম হবে নাকি? আমরা আজকে এরকম হাসরের ময়দানে বান্দাগুলা বলবে আল্লাহ কোনো গুনাহ করি নাই, মনে হয় আমরা এরকম আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরা কোনো গুনাহ করি নাই। যখন নাকি আমলনামাটা খোলা হবে দেখবেন শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, কিচ্ছু নেই। এ দুনিয়ার বান্দারা ভালো করে শুনো, এই আমলনামার মধ্যে শিরিকও থাকতে পারে। শিরিকের গুনাহ বড় মারাত্মক। শিরিক এমন মারাত্মক গুনাহ, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবে কিন্তু শিরিকের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে চলমান অবস্থায় দেখলেন রাস্তার ডান পাশে একজন বুজুর্গ বসে বসে তসবিহ পড়তেছে। মুসা পয়গম্বর ওই বুজুর্গকে জিজ্ঞেস করলো, বুজুর্গ তুমি কতদিন পর্যন্ত এই জায়গার মধ্যে বসো? বললো 400 বছর। বলে তুমি এখানে কি খাও? বললাম আমি আল্লাহর দেওয়া আসমানের রিজিক ভক্ষণ করি। বলে তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? বলে হ্যাঁ আমার 2টা চাওয়া পাওয়া আছে। বলে কি? বলে 1 নাম্বার হলো আমার জীবনে পয়গম্বর আসবে, ওই পয়গম্বরের সাথে আমি একবার সাক্ষাৎ করতে চাই। 2 নাম্বার হলো আমি 1 গ্লাস ঠান্ডা পানি পান করার আগ্রহ করলাম। মুসা পয়গম্বর চলে গেল ওই বান্দার জন্য পানি আনতে। যখন নাকি ওই বান্দার জন্য মুসা পয়গম্বর পানি নিয়ে আসছে তখন দেখলো এই বান্দাটা দুনিয়ার জমিনে আর জীবিত না, মৃত হয়ে গেছে। মুসা পয়গম্বর আল্লাহকে ডেকে বলে আল্লাহ